আজকে করব ইনস্ট্যান্ট ধোকলা। এই ধোকলাটা খুবই নরম হয়। আর এই ধোকলাটা একদম সহজ একটা পদ্ধতিতে করব। বেশিক্ষণ সময়ও লাগে না। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব ইনস্ট্যান্ট ধোকলা রেসিপি। কী দিয়ে ধোকলাটা রেডি করব তোমরা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই ইনস্ট্যান্ট ধোকলার জন্য প্রথমেই নিচ্ছি সুজি। 2 বাটি পরিমাণ সুজিটা নিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা নর্মাল টেম্পারেচার আর জল ঝরিয়ে দিতে হবে। তাই কেউ যদি 1 বাটি পরিমাণ সুজি দিয়ে করো তাহলে সেখানেতে 1/2 কাপ পরিমাণ টক দই দিলেই হবে। মানে সুজির পরিমাণটা অনুযায়ী দইটাকেও ঠিকঠাকভাবে দিতে হবে। আর এই দইটার সুজিটা যতটা ভালোভাবে মিশবে ধোকলাটা ততটাই সফট হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প অল্প জল। অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার রেডি করব। খুব ভালো করে মিশিয়ে নেব জলের সাথে আর ভালো করে ফেটিয়ে নেব। একটা গাঢ় ব্যাটার করে 15 মিনিট মতন রেস্ট টাইমে রেখে দিতে হবে। সুজির সাথে দইটা 15 মিনিট মতন রেখে দিলে সুজিটা খুব নরম হয়ে যাবে আর সুজিটা পুরো জলটাকে সোক করে নেয়, তখন কিন্তু আরও গাঢ় হয়ে যায়। তাই 15 মিনিট পর্যন্ত এটিকে রেখে দিতে হবে কিছুক্ষণ। তো প্রথমে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর একটা গাঢ় একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এরপর যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। তা কারোর হাতে যদি সময় থাকে তাহলে সে 30 মিনিট মতন রাখতেও পারে। মিনিমাম 15 মিনিট রাখতেই হবে। এরপর ঢাকনাটি খুলে নিচ্ছি 15 মিনিট পর। সুজির এই ব্যাটারটি একদম গাঢ় হয়ে গেছে আর সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এই ব্যাটারটিকে আরেকটু পাতলা করে নেব, তাই আবারও একটু জল দিয়ে দিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে কিন্তু এবার ব্যাটারটিকে পাতলা করে নেব। মানে খুব পাতলা তো হবে না, বেশ ঘনই থাকবে। অল্প অল্প একটু জল দিয়ে তাই একটু পাতলা করে নিতে হবে ব্যাটারটিকে। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন কোনো দলা না থাকে, একদম স্মুথ করে নিতে হবে। তবে ব্যাটারটা যেন একদম পাতলা না হয়ে যায়। খুব পাতলা হয়ে গেলে ধোকলা কিন্তু একদম ভালো হতে চায় না। এইরকম একটা থিকনেসের মতন ব্যাটারটি রেডি করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ। যেহেতু সুজির ধোকলা তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে হয়ে যাওয়ার পর একটু হলুদ লাগে। তবে আপনারা যদি চান তাহলে সাদা ধোকলাও করতে পারেন, এতে স্বাদের কোনো ত্রুটি হয় না, খেতে খুব সুন্দর হয়ে থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ফোড়ন দিয়ে দেবো। তাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। গরম হয়ে আসলে দিয়ে দেবো সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়নটা একটু বেশি করেই দেবেন, মানে 1 চামচ মতন সর্ষে দিয়ে দিতে হবে। কালো সর্ষে দিতে হবে ফোড়নেতে। এরপর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা 2 ভাগ করে আর কারি পাতা, বেশ খানিকটা কারি পাতা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড মতন ভালো করে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা আস্তে করেই রাখবেন, নইলে পুড়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে 20 থেকে 30 সেকেন্ড পর এই ফোড়নটিকে দিয়ে দেবো সুজির ওই ব্যাটারটির মধ্যে। সুজির ব্যাটারটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কারি পাতার সাথে এই সর্ষে ফোড়নটি অবশ্যই ব্যাটারটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এই ফোড়নটি দেবেন, তাহলে এই ধোকলা রেসিপিটা আরও ভালো হয়। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার যেহেতু স্টিমে হতে দেব তাই জল বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আর একটা স্ট্যান্ডও দিয়ে দিলাম। ভালো করে গরম হোক ততক্ষণে যে প্যানটার মধ্যে করে নেব সেই একটা বাটির মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানেতে ইনো। ইনোটা অবশ্যই সবার শেষে দিতে হবে। আর যদি ইনোর পরিবর্তে কেউ বেকিং সোডা দিয়ে করতে চান তাহলে সেটাও দিতে পারেন। সেখানেও খাবার সোডার পরিমাণ হবে 1/2 চামচের মতন। খুব ভালো করে মিশিয়ে নেব। তবে ইনো দেওয়ার পর বা খাবার সোডা দেওয়ার পর একদম ফেটাবেন না। মাত্র 10 থেকে 20 সেকেন্ড খুব ভালোভাবে ব্যাটারটির সাথে মিশিয়ে নিয়েই সাথে সাথে দিয়ে দেবেন যে পাত্রটির মধ্যে বসাবেন। পাত্রটির মধ্যে দিয়ে এবার চাপা দিয়ে দিচ্ছি 25 থেকে 30 মিনিট মতন ভাপে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। এই ধোকলা রেসিপিতে সবার শেষে বেকিং সোডা কিংবা ইনো দিতে হবে। ইনো কিংবা বেকিং সোডা দিয়ে মিশিয়ে রেখে দেবেন না, তাহলে কিন্তু ধোকলা একদমই ঠিকঠাক হতে চায় না, তখন ঠিকঠাকভাবে বেকও হতে চায় না। এরপর 30 মিনিট পর ঢাকনাটি খুলে নিলাম আর একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে কোনো অংশ কাঁচা আছে কি না। এরপরেতে ধোকলাটিকে নামিয়ে নেব
আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলেই ধোকলাটিকে বার করতে খুব সোজা হয়। একটু গরম থাকলে অসুবিধা হয়, খুব নরম যেহেতু হয় তাই গরম অবস্থাতে বার করতে গেলে একটু ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ধোকলাটিকে উল্টে দিলাম, আর ধোকলাটি ঠান্ডা হয়ে যাওয়ার পর পাত্রটির চারপাশ থেকে নিয়ে থেকে ছেড়ে যায়, তাই বেরিয়ে আসতে কোনো অসুবিধা হয় না। আর ধোকলাটি এতটাই সফট হয়েছিল যে কি বলবো, খুব সুন্দর হয় সুজির এই ধোকলাটি। এখনও যারা ট্রাই করে দেখেননি তারা অবশ্যই একবার সুজি দিয়ে এই ধোকলা রেসিপিটি ট্রাই করে দেখুন। খুবই সোজা রেসিপি, আর ইনো দিয়ে কিংবা বেকিং সোডা দিয়ে করলে খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। আর একটুখানি বানিয়েও দেখাচ্ছি কতটা ভেতরটা সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাথে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন।